আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। সম্মানিত শায়েখ, আমি বাংলাদেশ থেকে বলছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, বলেন। আমি জানতে চাচ্ছিলাম যে আমরা এই যে অনেক সময় প্রশ্ন করি, আমরা যেটা জানি যে মহিলাদের কণ্ঠটা তো পর্দার অন্তর্ভুক্ত। হুম, তো হুম, হুম, সেক্ষেত্রে আম, আমি সম্প্রতি আরো দু একটা প্রশ্ন করতে পেরেছি। তো হুম, আপনার হুম, মাধ্যমে এই বিষয়টা একটু বিস্তারিত জানতে চাই। আর হুম, আপনার মাধ্যমে আমি আমাদের সম্মানিত অ্যাডমিন ভাইকে একটু অনুরোধ করতে চাই যে দুই একটা প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের নাম মেনশন করে দিয়েছে। তো এটা হুম, হুম, যদি উইথড্র করা যেত, আমাদের পর্দার বিষয়টা বা হুম, প্রাইভেসিটা হয়তো আমরা জি, আমাদের একটু মানসিক কষ্টের মধ্যে আছি, পর্দা নিয়ে একটু ভয়ের মধ্যে আছি, এই বিষয়টা নিয়ে যদি জি, একটু জি, ব্যাখ্যা করতেন। জি, জি। গুরুত্বপূর্ণ আসসালামু প্রশ্ন আলাইকুম। করেছেন। গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। মহিলাদের আওয়াজ কি পর্দা, আওরাত মানে ঢেকে রাখার বিষয় বা বস্তু? এই ক্ষেত্রে সঠিক মত হচ্ছে মহিলাদের আওয়াজ পর্দা নয়, ঢেকে রাখা আবশ্যক নয়। তবে মহিলাদের আওয়াজ যদি পরপুরুষরা বিনা কাজে না শোনে তো ভালো, অবশ্যই। এজন্য আমাদের জুমে বোনেরা আসবেন, এর জন্য আমি উৎসাহিত করি না। ভালো করে শুনে রাখেন আমার এই কথাটি, এটা অনেকদিন থেকে আমার ইচ্ছা যে মাঝে মাঝে বলবো, কিন্তু আমি ব্যক্তি পর্যায়ে অনেককে বলেছি যে মহিলাদের প্রশ্নের জন্য জুমে আসতে হবে, এটার জন্য আমি উৎসাহিত করি না, আর আমি আগ্রহ প্রকাশ করি না। তবে নাজাইজ মনে করি না, কারণ নাজাইজ নয়। সেই জন্য যদি কেউ প্রয়োজন মনে করে, প্রয়োজনের তাগিদে প্রশ্ন করে তো জায়েজ। সৌদি আরবে এজাতুল কোরআনুল কারীমে যে প্রশ্ন উত্তর প্রোগ্রাম হয়, তাতে পুরুষরাও জিজ্ঞেস করে, মহিলারাও জিজ্ঞাসা করে। টেলিফোন সাওয়ালুন আল হাতিফ, টেলিফোনে জিজ্ঞাসা, এটা অনেক আগে থেকে চলে আসছে। জুম আসার অনেক আগে থেকে, অনেক বছর থেকে। আর তাতে উত্তর দিয়ে থাকেন বড় বড় শাইখেরা, তো জায়েজ। আর জায়েজ এই জন্য আল্লাহ রাব্বুল সূরা আহজাবে বলেছেন, ওয়াইজা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। তোমরা যদি নারীদের কাছ থেকে, মহিলাদের কাছ থেকে কোনো কিছু চেয়ে নেওয়ার প্রয়োজন মনে করো, যে তাদের কাছ থেকে চাইতে হবে কিছু, মহিলার কাছ থেকে কোনো পুরুষকে কোনো কিছু চাইতে হবে, ফাসআলুহুন্না, তাদের কাছ থেকে চেয়ে নাও, তাহলে বোঝা গেল যে কথা বলা যাবে, চেয়ে নেওয়া যাবে, অমুক জিনিসটা দেন তো, অমুকটা করেন তো, বলা যাবে। মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে, পর্দার আড়াল থেকে। তাহলে পর্দার আড়াল থেকে কথোপকথন করা যাবে। সেটা পর্দা মানে বাড়ির বাসার গেটের পর্দা হইতে পারে, সেটা মহিলাদের চেহারার মুখমণ্ডলের হেজাবের পর্দা হইতে পারে, সেটা জুমে আপনি ভিডিওতে আসলেন না, অডিওতে শুধু আওয়াজে আপনি জিজ্ঞেস করলেন, এটা পর্দার আড়াল থেকে হইতে পারে, জায়েজ রয়েছে। টেলিফোনে হইতে পারে, সে হোয়াটসঅ্যাপে হইতে পারে। তো তারপরে আবার বলছি যে জুমে এসে এইরকম ভয়েস দিয়ে জিজ্ঞাসা না করে, যদি বিভিন্ন যে গ্রুপগুলি রয়েছে শেখদের, সেগুলিতে আপনারা অ্যাড হয়ে গিয়ে লিখিত প্রশ্ন করেন, সবচেয়ে বেটার, সবচেয়ে উত্তম হচ্ছে যে লিখিত আপনি প্রশ্ন করবেন, আর ভয়েস দেবেন না। আর যদি কখনো ভয়েস দিয়েও কাউকে জিজ্ঞেস করেন, আর সেখানে ফিতনার কোনো আশঙ্কা না থাকে, তাহলে ভয়েস বেগানা পুরুষের জন্য শোনা জায়েজ মহিলাদের। শুধু সেই ভয়েস শোনা জায়েজ নয় যে ভয়েসে আকর্ষণ রয়েছে। যেমন কোরআনে কারিমে তেলাওয়াত, তেলাওয়াতে আকর্ষণ রয়েছে, সৌন্দর্য রয়েছে, যাইয়ানুল কোরআন বিআসওয়াত। সুতরাং মহিলারা কাউকে সুর ধরে সুর করে কোরআন তেলাওয়াত শোনাবে, কোরআন কম্পিটিশন করবে, যেমন অনেক জায়গায় হচ্ছে যে মহিলাদের বা যুবতীদের কোরআন কম্পিটিশন, আর সেখানে পুরুষরা থাকছে আর সে তেলাওয়াত শোনাচ্ছে, না, এটা জায়েজ নয়। তারপরে গান শোনানো, কবিতা শোনানো, সঙ্গীত শোনানো। আজকাল বিভিন্ন যে আপনার এই শিল্পী গোষ্ঠী রয়েছে, সাবালিকা সাবালিকা মেয়েদের সেসব সঙ্গীত, ইসলামী সঙ্গীতের নামে সব শুনছে আর শোনাচ্ছে, আর সোশ্যাল মিডিয়াতে দেওয়া আছে, এগুলি জায়েজ নাই। কারণ এইসব আওয়াজে, এসব সুরে ফিতনা রয়েছে, আকর্ষণ রয়েছে, সেটা জায়েজ না। কিন্তু সাধারণ ভাষায় যদি কেউ কাউকে কোনো দিনই প্রশ্ন করে, জায়েজ। অথবা কেনাকাটার ক্ষেত্রে আপনি দোকানপাটে গিয়ে কেনাকাটা করেন, না ভাই এটার দাম কি, এটা কত কম করতে পারবেন, জায়েজ আছে। সাহাবায়ে কেরামদের যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিয়াতগণ মহিলারা কেনা বেচা করতেন। সুতরাং বিক্রি করতে পারে, বিক্রি করলে কাস্টমারের সাথে কথা বলতে হবে, কিনলে দোকানদারের সাথে কথা বলতে হবে, সব জায়েজ রয়েছে। আশা করি
বিষয়টি বুঝতে পেরেছেন। আবার বলছি সংক্ষেপে যে জুমে বোনেরা আসবেন আর এসে এই ভয়েসে প্রশ্ন করবেন, এটা শারআন জায়েজ হলেও আমি তার জন্য উৎসাহিত করি না। এতে না এসে যদি অন্যভাবে প্রশ্ন করে নেন আপনারা, যেটা লিখিত আকারে হলে সবচাইতে ভালো, অথবা পার্সোনাল সবাই ভয়েসটা অনেকে আছেন এতে শুনলো না, পার্সোনাল কোন একজন শুনলো শেখ তাকে জিজ্ঞেস করে নিলেন, যে কোনো শেখ হতে পারে, সেখানে ফিতনার যদি আশঙ্কা না থাকে তো ভয়েস দিয়ে জিজ্ঞাসা করা যায়, সেটা করতে পারেন। আর যদি কেউ একান্ত জুমে আসে আর প্রশ্ন করে, আর ভাইয়েরা যারা পরিচালনা করছেন এই জুম প্রোগ্রাম তারা যদি অ্যালাউ করেন তো শারআন জায়েজ আছে, সুতরাং আমাকে জিজ্ঞাসা করলে আমি উত্তর দেব, কিন্তু আমি এর জন্য আবার বলছি উৎসাহিত করি না। আল্লাহু আ'লাম। জি, জাযাকাল্লাহ খাইরান শেখ। বোন মনে হয় আরেকটা বিষয় জানতে চাইছিলেন, নাম মেনশন করার বিষয়টা। আপনারা যে প্রশ্নগুলো আপলোড করছেন তাতে যে ভয়েস বা নাম মেনশন করা হয়েছে, তো সেই ভয়েসগুলো বা মহিলাদের যেগুলো আছে সেগুলো যদি কেটে দেওয়া সম্ভব হয় তাহলে কেটে দেবেন নেক্সট টাইম থেকে, কমপক্ষে যে তাদের প্রশ্নগুলি দেওয়ার কোনো প্রয়োজন নেই, অথবা নামটা যে আছে সেটা যদি সেখান থেকে মুছে দেওয়া সম্ভব হয় তাহলে করবেন, যেটা ভালো মনে হয় আপনারা এই বিষয়টি নিয়ে চিন্তা করে দেখবেন। আল্লাহু আ'লাম। জাযাকুমুল্লাহ।